নিবেন বোন আস্তে আস্তে। ভাইয়েরা আমার, ডাইন দিকে দেখতেছি হযরতে ইমাম আবু হানিফা হাজির। মারহাবা কর। আল্লামা রুমি কয় বু হানিফা বুদিমাম বাসাপা আসেরা দে উম্মতানে মুস্তফা দাদে হকা কাবেলিয়ত শর্তি নিস বলকি শর্ত কাবেলিয়ত দাদে উস। ভাইরা আমার, হযরত বুয়ালি কলন্দার একদিন আমার মদিনার নবীর রওজা শরীফের কিনারে জিয়ারত কইরা যখন উনি রাত্রের বেলা ঘুমায়া রইছেন, ঘুমের ঘরে দেখতেছেন আমার দয়াল নবী একটা লোকের কুলের ভিতরে লইয়া লইয়া আদর করে আর চুম্বন দিতেছে। হযরত বুয়ালি কলন্দার কয় নবী গো, এই লোকটাকে? কয় এই লোকটা হইল যিনি এশার নামাজের ওযু দিয়া জিন্দেগিতে ফজরের নামাজ পড়ছে 40 বছর। এটা আমার উম্মতের প্রদীপ। তার নাম হইল হযরত ইমাম আবু হানিফা। জোরে জোরে কোন সুবহান। কত বড় পাওয়ার। আস্তে ডাইন দিক দিয়ে হাজির হইছে, মুখটার দিকে চাইছে, শুধু উনি দেখে আল্লাহর ওলি ইমাম আবু হানিফারে দেখে, কিন্তু ওই মাথা সোলা মৌলবীরা দেখে। জোরে কোন দেখে? কারণ তাদের মধ্যে এলমে বাতেন, এলমে বাতেন, এলমে বাতেন একটাও দেখেন। আল্লাহর ওলিরে কয় সান্ত্বনা দেখে আপনি ভয় করেন না। আপনি ভয় করবেন বলে কেন? আপনি শুধু প্রশ্নগুলি লন, আর আমি যখন জবাব দিব আপনি শুধু বুলেটিন মারবেন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো ভয় নাই। কজু ঠিক আছে। এবার কয় সর্বপ্রথম যে প্রশ্নটা করছে, করার পরে হযরত ইমাম আবু হানিফা কয় ভয় করেন না, আমি যা কই তা কইবেন, কারণ আল্লাহ আমারে ফাড়াইছে আপনার পক্ষে কাজ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই যারা 100 জন আছেন দয়া করে বসেন। কোরআন হাদিস এজমা কিয়াসের দ্বারা সব ঠিক আছে কিনা দেখবেন, আমি জবাব দিতেছি। আল্লাহর ওলি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনে আর কয়, শুনে আর কয়েকটা প্রশ্ন করার পরে বড় হুজুর আস্তে ফিস নামতেছে। সাথের দিকে কি অফিস নামেন কি রে? কয় ভাই হাফ বাপ বেশি আইসি দরার লাগিয়া নমুনা বেশি, না জানি দরা হইরা যায়। জোরে কোনা সুবহানাল্লাহ। আস্তে ফিসে লাগাইছে দৌড়। আরেকজনে কয় মিয়া সাহস ছাইরো না, সাবজেক্ট বদলাও, হে মনে এলমে ফেকা বেশি জানে। ও ঠিকই হইতে পারে। এবার লইছে মান্তেক শাস্ত্র, যেটারে দর্শন বলা হয়। একজন দর্শনের বিরাট দার্শনিক আইসা আল্লাহর ওলির যখন দর্শন শাস্ত্র প্রশ্ন করা শুরু করছে, উনি এবার ডান দিকে চায়, বাম দিকে চায়, বাম দিকে তাকায়া দেখে রে পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ দার্শনিক বুয়ালি কলন্দার সিনা হাজির হইয়া কয়, হাজারো যদি দর্শন জিজ্ঞাসা করে আপনার ভয় নাই, আমি আপনার সাহায্যের জন্য হাজির হইয়া গেলাম। জোরে কোন সুবহান। আমি গত 2006 সালে যখন দিল্লি শহরে গেলাম, যাওয়ার পর হযরত বুয়ালি কলন্দার রহমাতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসার মধ্যে পড়াইতেন, এই মাদ্রাসাটার মধ্যে যখন গেলাম, যাই একটা কিতাব লইলাম হাতের ভিতরে, এটার নাম মসনুবি বুয়ালি কলন্দার। জোরে কোনা সুবহানাল্লাহ। আমি লাইছি যাতে দুই একটা কিতাব ফুইরা যাই না। জোরে বলা ঠিক কি না? এটার মধ্যে লেখা আছে আল্লাহর ওলিদের কত ক্ষমতা। বুয়ালি কলন্দার যেই জমানার মধ্যে দিল্লি শহরের মাদ্রাসার একজন বড় রইসুল মুফাসসিরিন ছিলেন, ওই সময় একজন বাদশাহ বিবাহ করছে। ওনার একটা বিপদ হইল, যেই দিনে স্ত্রী সহবাসের নিয়ত করে ওই দিনেই ওনার স্ত্রীর হায়েজ হয়। যেদিন নিয়ত করে না এই দিন আর হায়েজ হয় না। এটা বিপদ না? হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করা জায়েজ না হারাম? আস্তে কোন দি, জায়েজ না হারাম? আরো যেরকম জায়েজ না হারাম? আমরা ক্লাসও পড়াই না মানুষ, হায়েজ নেই বাজার হতে পড়াইতে হয়, ঠিক কিনা?
ভাইরা আমার, বাসায় চিন্তা করলো এত সুন্দর কইরা বিবাহ করলাম সুন্দরী স্ত্রী, আমি যখন সহবাসে নিয়ত করি হায়েজ হয় না হইলে ভালো, ডাক্তার আনছে আইনা কয় ভাই আমার এই স্ত্রীর একটু চিকিৎসা করেন। হুজুর বাসা গো, এটা আসলে কিন্তু ডাক্তারি শাস্ত্রে ধরে না, এটা আলেম ওলামা ফির মাশায়েখের দ্বারা সুন্দরভাবে এটা ভালো করা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দিল্লি শহরের যত বড় বড় আলেম আছে সকল আলেমরা রে ডাকছে একদিন সকালবেলায় নোটিশ কইরা। ডাকার পরে সব আলেমরা হাজির হয়েছে। উনি সালাম দিয়া বলেন ভাইয়েরা, আমার স্ত্রীর সহবাস করার নিয়ত করলে হায়েজ হয় না হইলে বন্ধ থাকে, ব্যাপারটা কি খুইলা বলেন। বাবারে এটা তো জীবনে শুনছি এই ধরনের মামলা কেস। দয়া করে আপনারা ফেকা শাস্ত্রে যত কিতাব আছে ফইরে আমার রেজাল্ট দেন। সব আলেমরা সারা দিন লাগাইয়া কিতাব খুইলা চাইছে, ফতুয়ে স্বামী, ফতুয়ে আপনার ফেকে আকবর, তারপরে যে ফতুয়ে আলমগিরি, যত ফেকার বড় বড় কিতাব আছে একটাও হয় না। মাগরিবের নামাজ পড়ার পরে হুজুর আপনার কি ফতুয়া পাইছেন? কয় না। তাইলে রেডি হন, জল্লাদ আসতে আছে। সব মৌলবী কোরবানি দেন খোদায় যা করে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মৌলবীও এই দেশে চিন্তা রাখবো রোগ হইছে বাদশার স্ত্রী, মারবো বলে মৌলবী। চিন্তা করেন সাফে কামড় দিছে কারে, যারাই কারে। এই দেশটার মধ্যে বেজার লাগতে আছে। সব মৌলবীরা কহ স্যার বাদশা আমরা রে মাইরে না, দয়া করে একটা রাত্র সুযোগ দেন। কয় জান আজকে রাত্র দিলাম। সব আলেমরা কয় ভাই ঘুমাইও না যদি বাঁচতা চান। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ যত রকমের হাদিসের রাসূলের বালাগতের কিতাব আছে সব লইয়া বইছে। কয় ভাই কোনটা জানি পাওয়া যায়? কোন জানা? হ্যাঁ দয়া করে বসো। সব আলেমরা বসছে, ফজরের আজান দিছে, বাদশা নিজে ইমামতি করছে। সুবহানাল্লাহ কোন না? ইমামতি করার পরে কয় হুজুর খবর কি? বাবার এই মাসালা তো হয় না। কয় জল্লা তো রেডি। আল্লাহু আকবার কোন না? কে বাঁচাইলো আলেমরা একটু খেয়াল করবেন। আমি আশ্চর্য হয়ে গেছি রে। সব আলেমে একজনে আর একজনের দিকে তাকায় কয় ভাই মেশকাত শরীফে হাদিস আছে তোহফাতুল মুমিনে আল মাউতু, মুমিনের জন্য মৃত্যুটা হইল আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়ে আল্লাহ মুমিন হইয়া আমরা কবরে যাইব। এমন সময় একজন আল্লাহর ওলি মজজুব হালাতের বোয়ালি কলমদারের মাদ্রাসায় সকালবেলায় আইসা হাজির হইয়া ছাত্ররা রেখে, তোমরা হুজুর কোথায়? কই যে বাবা রে বাদশার দরবারে গেছে, ওনারা নাকি শহীদ করে দিব, এই দুঃখে আমরা কান্দি। ব্যাপার কি? কয় যে কি মাসালার উত্তর দিতে পারে না, এখন মাইরা লাগবে, নমুনা বেশি ভালো না। একটা কাগজ দেবে না, আমি থাকতে বুঝি আলেম মরবো। মৌতুল আলেমে মৌতুল আলামে জোরে এখন ঠিক কিনা? একটা আলেম মারলে জগৎ মইরা যায়। এই দিল্লি শহরের যদি আলেম মইরা যায় জগৎটা মইরা যাইব। একটা কাগজ দাও যখন দিছে, দিয়ে একটা সিটি লেখছে রে, সিটিটা লেখা আসতে সুন্দর করে দিয়া কই একটা ছাত্রের দৌড়াইয়া যাও, তোমরা উস্তাদের কাছে নিয়ে সিডিটা দিও। আলেম তো মরবে না, বরংস আলেমরা বাদশারে হেদায়েত নসিব করতে পারবে। জোরে কোন সুবহান। আরে বাবার এই ওলি খবর এই শক্তি কই পাইল? খুব খেয়াল করি। ছেলেটা একটা সিডি লিয়ে দিছে, দৌড়ায় হুজুর আপনার এই সিডিটা নেন। কে দিছে? এক মজজুব লোকে দিছে। বেটা এত কিতাব ফইরে জান বাঁচাইতারি না, আর মজজুবে বাঁচাইব? হ্যাঁ আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর নেন, এই সরেন তে, এই তো সিডি মিডি লাগতো না, মরণের টাইম হয়ে গেছে, মইলা যাবি দিয়ে ভালো। হুজুর আপনার কাছে অনুরোধ একটু খুললেছেন না দে, আর মরণের টাইম আইলে হয়তো বা কাগজটা উপকার হইতে পারে। সবটা জায়গা ভইরা কয় মরতি না রে ভাই, তোরা কেউ মরতি না রে। ওরে ওলি আল্লাহ রে নাই কোন ভয় কোরআনে
প্রসার অলির দরবার মিলে মুস্তফার দিদার সবাই কোন অলির দরবারে মুস্তফার দিদার ঠিক কিনা ঠিক কিনা সবাই কোন অলি আল্লাহর নাই কোন ভয় অলি আল্লাহর নাই কোন ভয় কোরআনে প্রসার অলির দরবারে মিলে মুস্তফার দিদার অলির দরবারে মিলে মুস্তফা তাহার নামে হই